এই যে মুড়ে পড়তাছে, দেখছেন নি 2 নম্বর পড়ছে, ওই ডাক্তারছে, ওই কা চিপায় চিপায় চাপায় যখন যাবো না সামনে সিজন পরে পরে। আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আমার ভাই ব্রাদার যারাই আমার ভিডিওগুলো দেখেন তাদের সকলকে ধন্যবাদ। দেশ বিদেশ প্রবাস সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই তো ছাদে বললাম প্রতিদিনের মতো, এদিকে যে মাদি কবুতর গুলো আজকে ছাড়া মাদি গুলো উঠতেছে, এখন বাইরেই দেবো ভাই। কবুতর যদি আল্লাহ রহমত আপনার মল্টিং ক্লিয়ার হয়ে থাকে, পাকটা ক্লিয়ার হয়ে থাকে, এখন বাইরেই হইব কুত্তার রম বেরিয়েবেন। আর উঠতে হইব, এটি কুত্তার রম উঠতে হইব। এখন না উঠলে আর কবে উঠবো, এখন উঠতে হইব। বাকিটা আল্লাহ আপনারা দোয়া করেন, আর আল্লাহ পাকের রহমত থাকলে ইনশাআল্লাহ অনেকটা উগাই দিব। আর ওই আর গালে আরে খালা বয়ে রয়েছে উপরে, বয়ে থাক। এটা একটা ঝামেলা আছে জানেন, এই কবুতরটা ঝামেলা কি, ওই উড়বো না, ওই উড়বো না, ওই লড়বো না, ওই ঝিহান কাটে দিক থাকবো, আবার আর পাল্লা দিব না, সবার আগে বাইতে আহি। এমন আইলসা আইলসা, সমস্যা কি, তো রোডে বাইতে আহি, তেলা উঠছে না ওরা, আমার কোনোই না। তা আমার মাথায় এটা আহে না, ওই বাইতে মানুষটা একটা একটা আছে 10 মিনিট উড়ে, 15 মিনিট উড়ে, 5 মিনিট উড়ে, ওই 2 মিনিট উড়বো না, ওরা বাড়ি দিলে ওই একটা চক্কর দিব, হাইস্ট গেলে উঠতে গেলে একটা চক্কর দিব, একটা চক্কর দিয়ে আয় পড়বো, আয় বয়ে দিব কোনা কাঞ্চিতে। কিন্তু ওরা যেন আবার ওটা ঝাড়ুম না, কি জানে কইতে এত শক্তি হয় শৈলের ভিতরে, ফাট কইরা লড়তে ডাইরেক্ট বাইক। যাই হোক, ভালো। আর এদিকে তো যে নরগুলো আজকা, নর একটু, নরগুলো আল্লাহ বাচ্চা রাখলে কালকে ছাড়ো। আজকে এই যে উই, দাঁড়াও একটু জুম করে দেয়। কিন্তু কবুতরটা আমার অনেক পছন্দের একটা কবুতর ভাই, অনেক পছন্দের একটা কবুতর আমার। এই ওরা নামার পথে যে নামটা আছে, সে ওরা নামুক, কবুতর গুলারে খাওয়ান লন দেই, খাওয়ান লন দিয়ে আবার আইতে আসি। আয় 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 আয়, বুঝছেন? এই ছিপ ট্রেনিং দেওয়ার এই এক সুবিধা, বাসটা দেয় আইলে এটা দিলে সুন্দর করে নাই মজার একটা আছে। আর এদিকে দেন কি হয়েছে, আমি আরের দিকে তাকায় কই কিরে আমার এত আইস টালামাদি করতে এলো, পরে দিন নর, এই যেটা আলাদা করছিলাম এই যে এই খাঁচাটার মধ্যে হয়তো ফাঁক ফুক দিয়ে বাইরে গেছে গা। আমি কি রে আমদানি ভাবছি, ওই না আমদানি না, এটা তো আমারই নর, করতে পারিল। পরে খেয়াল করে দিই না, এটা বাইরে গেছে কোন চিপা চাপা দিয়ে জানি, যে বাইরে বাইরে সমস্যা নেই, ঢুকাইলাম আমি। কান ঢুকায় আবার আইতাছি, দেখছেন এই যে মুড়ে পড়তাছে, দেখছেন নি 2 নম্বর পড়ছে, ওই ডাক্তারছে, ওই কা চিপায় চিপায় চাপায় যখন যাবো না সামনে সিজন পরে পরে। আইতাছি কারণ ঢুকাইতেছি, দোকান মোকান কমপ্লিট, খাবার দিয়ে দিছি খাইতেছে। আর এটা থর চলতেছে না, কত পট বাইক উঠছে, পটগুলো দুইবার রাখছে, সার রাইত বিলবো, কালকা কইসা মাঞ্জা এলা এটার মধ্যে পানি দিল। কবুতর গুলার খাওয়ানোর মধ্যে অনেক 100%-এর মধ্যে আমি 75% ধান ঢুকাই দিছি, কারণ কবুতরের আল্লাহর মধ্যে পাকটা ক্লিয়ার হয়ে গেছে, এখন লড়াইতে হইব। আর আমি ধানটা দিতে আসি কারণ ফ্লাইংটা কবুতরে বাড়াইতে হইব। ধানের ফলে কবুতরের পেটটা যেমন ভরা থাকে, আর জিনিসটা হলো কবুতরের শরীরটারে হালকা রাখে, পেটটাও ভরা থাকে, কবুতরের শরীরটাও হালকা থাকে। আর ধানটা হইলো মানে কবুতরের উড়ার ক্ষেত্রে ধানটা খুব ভালো একটা খাবার। আর ধানের মধ্যে প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট অর্থাৎ শর্করাটা থাকে, কবুতর যখন উড়ে শক্তিটা যোগায়, শর্করা তো শক্তি যোগায়, এই ধানটা হইলো শক্তি যোগানোর অন্যতম একটা উৎস। এদিকে আমি ধানটা ব্যবহার করি, আর পর্যায়ক্রমে আরো কিছু যা যা ব্যবহার করবো আমি আপনাকে দেখাবো ইনশাল্লাহ। আরেকটা কথা ভাই, আপনারা দেখেন ভাই, আমারও খুব ভালো লাগে ভাই, আপনার কাছে আপনাকে অনেক অনেক ধন্যবাদ। তা আপনারা ভাই কি লাইক দেন না, কমেন্ট করেন না, অন্তত একটা সাবস্ক্রাইব তো করবেন ভাই, করলে ভালো লাগে ভাই। যদি করেন ভাই, মনে মনে উদ্দীপনা জায়গা না, আপনি বলে আমি ভিডিও টিডিও করি,
এই সামনে যে পাল্লার সিজন হইতেছে, মনে করেন পাল্লা মাল্লা দিমু, আপনাকে যদি না দেয় পারি ভালো লাগবো? তো ওই সুযোগটা আপনাকে কইটা দিতে হইব না? ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করি, লাইক দিয়ে কমেন্ট করি। আমার একটা ফেসবুক পেজও আছে, ঠিক এই নামেই, সুলতান পিজন লফট। আর ইউটিউব তো আছে, ওটাতে আপনি দেখতেছেন। পেজটারে ফলো দিয়ে দিবেন আর চ্যানেলটারে সাবস্ক্রাইব করবেন, এটা আপনার কাছে বিনীত অনুরোধ। অনুরোধটা রাখেন, খুব উপকার হয়। আর গিয়া আপনাকে লগে যদি কোনো ধরনের কিছু জানা থাকে, আপনি জানানো থাকে, জিনিসটা আপনি জানবার চাইতেছেন, আমাকে বললেন। যদি আমার এলেমে থাকে, অবশ্যই আমি আপনাকে জানানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ। আর এদিকে আইন তো থরের ঘরে যাই, অনেকদিন ধরে আপনাকে থরের ঘরটা দেখাই না। থরের ঘরটা তো ঘুরে খাচ্ছে, ওকে ধান খাওয়ায় ফার্স্টই বসে একটু ধান দিয়ালে। এই যে ধান 35 কবুতর আমি এই যে এরকম রিপোর্ট দিই। ধান খাও, এদিকে খাওয়া কমপ্লিট। আর থরের ঘরে যে একটু বুঝাই গেল থরের ঘরের কি অবস্থা। থরের ঘর, থরের ঘর, থরের ঘর, এই যে থরের ঘর আল্লাহর রহমতে দেখছেন। এগুলো অপচয় গাড়ি কি এর ভাই, ওর ভাই কতটি খাওয়ান ভালো ছিল ভাই, খাওয়ানোর যে দাম আর খাওয়ান মনে না হালা যায় ভালো লাগে। এখন মোটামুটি সবাই ডিম ডুম ঘুরিয়ে দেবো। এদিকে ডিম পোড়ার কথা ছিল, আল্লাহর মধ্যে ফুটছে, দিয়ে দেবো না দিয়ে দিব। মাশাল্লাহ মাশাল্লাহ, আরেকটা ভালো করবে দুইটা, মাশাল্লাহ আলহামদুলিল্লাহ। খুব পছন্দের আমার একটা পেয়ার এটা, এই যে মাদি, এই যে নর। আলহামদুলিল্লাহ ওদের বাচ্চার রেজাল্ট আছে আপনাকে দোয়ায়। এর অবস্থা আজকে কোনো ওষুধ পানি দিব না, সাদা পানি দিব। বাচ্চা ওখানে যে পেয়ারটা দেখলাম, এই ডিমের খোসা এরকম থাকলে না ভাই সরাই মরাই দিবেন। সরাই দিলে লাভ হইব কি, অনেক সময় এই ডিমের খোসা বাচ্চা ছোট বলাবেন তো খেলতে খেলতে এটা ভিতরে ঢুকে যায়, ঢুকে গেলে সমস্যা এই মাথাটা যদি আইন না যায় না, শ্বাস প্রশ্বাস কমে যাবো গা, ওটা মুখ বাচ্চাটা মরে যাব শ্বাস প্রশ্বাসের অভাবে। সরাই দিলাম দিয়ে দিই, এই যে তোরা বেড়া তা দিতে থাকে। আবার ডিম ফোটার আগে কেউ সরাইবার যায় না, অনেক সময় আটখান বাইরে থাকে বাচ্চা, ওটা হলো মাত্র বাচ্চা বাইরে হইতেছেন, ওটার থেকে তাই না ছড়িয়ে বসান, দেখবেন বাচ্চার শরীরে পলকপ চড়াই যাবো গা, অটোমেটিক সরাই যাবো গা। এক সাইডে মানে হাড়ির এক কোনা পইরা থাকবো, তখন সরাইবো, এটা হলো নিয়ম। চলেন ছাদে যাই, এই হলো ছাদ। আর সবাই দোয়া রেখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, চ্যানেলটারে সাবস্ক্রাইব করেন, পেজটারে ফলো দিন, লাইক কমেন্ট করেন। আর খুব শীঘ্রই একটা কন্টেস্ট দিব আপনাকেও, ওটার মধ্যে আপনাকে একটা উপহার থাকবো, ধরন কেমনে কি সামনে জানাই দেবো ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম।